ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখান থেকে কারবালা সহজ করে আপনারা বুঝে যাবেন। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তার মানে বোঝা গেল 100 থেকে 100% ইসলামে প্রবেশ করা লাগবে। 2% 1% বাদ দেওয়া যাবে না। নবীকে মানলে 90 ভাগ না 100 ভাগ। আল্লাহকে মানলে 100% মানতে হবে, নবীকে মানলে 100% মানতে হবে, ওলি আল্লাহকে মানলে 100% মানতে হবে, এবং মা বাবাকে মানলে 100% মানতে হবে। যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আপনারা যারা মাহফিলে এসেছেন শুধুমাত্র মুখে মুখে নবী নবী বললে চলবে না, হৃদয়ের ভিতরে নবীকে ধারণ করা লাগবে। মুখে মুখে আহলে বায়াত করলে চলবে না, আপনাদের হৃদয়ের ভিতরে আহলে বায়াতের মহব্বত দায়েম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য যারা মুখে মুখে ইসলাম বলে হৃদয়ে ইসলাম নাই তারা মুনাফিক। যারা মুখে মুখে ইয়া হুসাইন বলে, আমাদের এমপি মহোদয় বলেছিলেন, অনেক চিঠি লিখেছে, তারা জবান দিয়ে উচ্চারণ করে করে কাগজে চিঠি লিখেছে। চিঠি লিখে লিখে ইয়া হুসাইন বলে বলে তাকে নিয়েছেন। আবার এটাও লিখেছেন যে যদি আপনি না আসেন, আপনার কাছে যদি আমরা বায়াত না হয়ে মরে যাই, হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করব। তার মানে তাদের মুখের মধ্যে ইয়া হুসাইন ছিল, লেখার ভাষা অনেক সুন্দর ছিল, চিঠির ভাষা অনেক ভালো ছিল, কিন্তু অন্তরের মধ্যে মুনাফিকি ছিল। অন্তরের খবর কেউ জানে না, জবানটা খুলে বলুন অন্তরের খবর জানে কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, শুধুমাত্র মুখের কথা শুনলে বিশ্বাস করবেন না, তারে টোকা দিয়া দেখতে হবে। কিভাবে টোকা দিবেন? দেখবেন যখন মসজিদে আজান হয়েছে, তাকায় দেখবেন সে মসজিদে আড্ডা মারে নাকি মসজিদে যায়। তাইলে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আবার মুখের মধ্যে নামাজ আছে, কিন্তু হাকিকতে মসজিদে নামাজ নাই। এই সমস্ত মুসল্লির কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেকে নবী নবী করে, টোকা দিয়া দেখবেন আমার নবীকে জিন্দা নবী মানে কিনা। কিছু টোকা দিতে হবে, টোকা দিয়া দেখবেন আমার নবীজিকে জিন্দা নবী মানে কিনা। টোকা দিয়া দেখবেন আমার নবীকে শাফাআতকারী মানে কিনা, হাসরের ময়দানে নবী সুপারিশ করবে, এটা মানে কিনা। এই সমস্ত আকীদাকে বিশ্বাস করে, আর আমার নবী যা বলেছেন তা সে করে, আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকে। এই সমস্ত বিষয়গুলো টোকা দিয়ে দিয়ে দেখতে হবে। আবার দেখবেন মুখে মুখে শাহজালাল ইয়ামানির নাম নিবে, গোলাম রহমান মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির নাম নিবে, কিন্তু টোকা দিয়ে দেখবেন মাঝে মাঝে খেয়াল করবেন সে জিয়ারত মানে কিনা। যদি সে জিয়ারত মানে, আল্লাহর ওলিকে মুখে মানে, কাজে কর্মে ওই জিয়ারতে যায়, তার মানে বুঝতে হবে তার মুখের আল্লাহর ওলির নাম দাম আছে। কথা কোন ঠিক কিনা? এইভাবে টোকা দিয়া দেখবেন অনেক উলামায়ে কেরাম মাহফিলে এসে মা বাবার কথা বলে, টোকা দিয়া দেখবেন সে বাড়িতে মা বাপের খেদমত করে কিনা। অনেকে মুখে মুখে মৌলা আলী জিকির করে, আবার টোকা দিয়া দেখবেন সে সাহাবায়ে কেরামকে মানে কিনা। আবার অনেকে দেখবেন সাহাবায়ে কেরামের গুণগান করে, টোকা দিয়া দেখবেন আহলে বায়াতকে মানে কিনা। এইগুলা হলো কষ্টি পাথর। এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আমার আল্লাহ অ্যালার্ট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফা। এটার নাম হলো কাফা। মানলে মানার মতো মানতে হবে। আরে আমি তো এমন ব্যক্তি, যেই দেশের মধ্যে যাওয়ার পরে অনেক মানুষ আমারে ডাক দিয়া বলছে, হুজুর দাঁড়ায় নবীরে সালাম দিবেন না। আমি তখন বলছি, সর্বপ্রথম আমি নবীরে সালাম দিমু, তোমাদের ডরে যদি আমি সালাম না দেই তাইলে আমার নবী বেজার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, অনেক পোস্টারের মধ্যে
নারায়ে তাকবীর লেখে, আল্লাহু আকবার লেখে, নিচে নারায়ে রিসালাত লেখে না। এখানে একটা স্লোগান আছে, আমি বলে দিয়ে যাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা ওয়াহদানিয়াতের স্লোগান, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা রিসালাতের স্লোগান, নারায়ে হায়দারি ইয়া আলী এটা বেলায়েতের স্লোগান। কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাইরা আমার, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, এই স্লোগানগুলো একের পর এক, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহর স্লোগান হলো আল্লাহু আকবার, আতিউর রাসূল স্লোগান হলো নারায়ে রিসালাত, আর ওয়া উলিল আমরি স্লোগান হলো আল্লাহর ওলিদের স্লোগান। কথা কোন ঠিক কিনা? এইগুলা হলো কাফা। সব মিলাইয়া শুধুমাত্র নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না। কারবালার জমিন নিয়ে আলোচনা করতে বলেছেন। কারবালার জমিনে ফুরাতের পানি দিয়া মুসলমান উযু করেছে, ফুরাতের পানি দিয়া উযু কইরা আবার আজান দিয়েছে, আজান দেওয়ার পরে জামাতে নামাজ পড়েছে। কিন্তু নামাজের কম নাই, আজানের কম নাই, উযুরও কম নাই, কিন্তু হাকিকতে আহলে বায়াতের সঙ্গে বেয়াদবি করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এদের নামাজের কোনো দাম আসেনি, এই জন্য তারা পরিপূর্ণ হতে পারে নাই। পরিপূর্ণ হলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী কল্যাণকর যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। এই জন্য হালাল ধারণ করতে হবে, হারাম থেকে নিজেকে দূরে সরাইয়া রাখতে হবে। তাইলে আল্লাহও পাবো, আমরা নবীও পাবো। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, নিজের জীবনের কত সময় কাটাইয়া দিয়েছেন, আসমান থেকে বৃষ্টি হইতেছে, আল্লাহু আকবার কোন না কেন? আসমান থেকে বৃষ্টি হইতেছে, ঘরের টিনের ছিদ্র দিয়া পানি পড়লে পানিটা বন্ধ করে দেন। উপরে তিরপাল আছে নাকি? উপরে আছে? উপরে ওয়াটারপ্রুফ দিয়েছেন। ওয়াটারপ্রুফ যে করেছেন যেন আপনার গায়ে পানি না পড়ে। কিন্তু আপনার পাশে একটা গুরুস্থান আছে, ওই গুরুস্থানটার ভিতরে বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে। বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা কোমর পানিতে ভাসতেছে। ওই কবরের ভিতরে আপনার বাবা আছে, ওই কবরের ভিতরে আপনার মা আছে, ওই কবরের ভিতরে আপনার ভাই আছে। যুবক, দুনিয়ার ঘরের পানি ছিদ্র বন্ধ করে দেন যেন পানি না পড়ে। কিন্তু কবর এমন একটা জায়গা, অসহায় জায়গা, ওই জায়গার ভিতরে পানি ঢুকে আছে, লাশের হাড্ডিগুলা বাঁচতেছে। পৃথিবীর কেউ তার কোনো উপকার করার সুযোগ নাই। এই জন্য আমি বলেছি, শুধুমাত্র কারবালার ঘটনার মাঝে সীমাবদ্ধ রাখলে চলবে না। যারা ওখানে শহীদ হয়েছে তাদের মর্যাদা কোনো মোল্লা মুন্সি বাড়াই নাই, ওই আহলে বায়াতের মর্যাদা বাড়াইছেন কে? এ আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যারা থাকবেন, নবীর পক্ষে যারা থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হবে, আমি আল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসবে, যারা আমার নবীকে ভালোবাসবে, যারা নবীর আওলাদকে ভালোবাসবে, এরা আমি আল্লাহকে যেন ভালোবাসলো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। গভীর রজনী আমি ডানে বামে যাব না। এই দুনিয়াতে ডানে বিপদ আছে। এখন এমন কিছু কথা আছে, আমি বলতে গেলে আমার গলা চিপদা ধরবো, ওই ডান দিক দিয়ে আমার গলা চিপ দিতে আসবে। এমন কিছু হক কথা আছে, ডান দিক দিয়ে আমার গুলি চালাইবো। এমন কিছু হক কথা আছে, পিছন দিক দিয়ে আমার গুলি চালাইবো। এমন কিছু হক কথা আছে, বললে আমার ডান দিক দিয়ে ধরবো, আমার বয়কট করবো। এমন কিছু হক কথা আছে, বাম দিক দিয়ে আমার দইরা বয়কট করবে। কিন্তু সবাই কিন্তু এটারে ডরায় না। যেমন আমার চতুর্দিক দিয়ে যদি আমার হক কথা বলার জন্য মারতে আসে, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সব পোলাপান হকের জন্য এই মুহূর্তে জীবন দিতে রাজি আছি না? না, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কেন আমি জীবন দিব? কেন আমি তাকে ডরাই না? কেন আমি বুলেটকে ভয় পাই না? কেন আমি কোনো বাহাদুরকে ডরাই না?
বুক ফুলে কথা কই, আমার দলিল জানা আছে। কি জানা আছে? আমার দলিল জানা আছে। ডানে বেঈমান, বামে বেঈমান, সামনে বেঈমান, পিছনে বেঈমান। এই বেটা সেই বেটা, কোটিপতি লাখপতি, হক কথা বলার কারণে আমার টুটি ধরতে আসবে, এইগুলো আমি ডরাই না। আল্লাহ বলেন যারা ইমানদার হবে এদের অভিভাবক স্বয়ং আমি আল্লাহ। আর চিন্তা আছে? আমি আল্লাহ যখন কাহারও অভিভাবক হয়ে যাব, সে যতই অন্ধকারে থাকুক না কেন, যতই বাধার সম্মুখীন থাকুক না কেন, যত ধরনের মুসিবতের মধ্যে থাকুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি উদখুলু ফিস সিলমি কাফা, বাঁচলে বাঁচার মতো বাঁচো। মুনাফিকের জিন্দিগি দরকার নাই। আমার দেশের মানুষগুলো ওরা সত্য কথা বলতে চায় না, আমার দেশের মানুষ হক কথা বলতে চায় না। আরে এই দুনিয়াদারি দিয়ে কি হবে? তোমার কি দরকার সুদের টাকা দিয়া 8 প্রকারের আইটেম দিয়ে ভাত খাওয়ার? কি দরকার হালাল টাকা দিয়ে তুমি শুটকির ভর্তা দিয়ে ভাত খাও? কথা বলেন ঠিক কি না বলেন? তোমার কি দরকার এমুকের সঙ্গে সম্পর্ক করব, অমুকের সঙ্গে সম্পর্ক করব? হ্যাঁ, সম্পর্ক করো আশিকে রাসূলের সঙ্গে, সম্পর্ক করো আশিকে আউলিয়ার সাথে, যাদের সম্পর্ক স্বয়ং মদিনাওয়ালার সাথে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো উদখুলু ফিস সিলমি কাফা। আয়াত পড়েছি শক্ত, আয়াত পড়েছি শক্ত, এই জন্য শক্ত কথা বলতে হবে। কারবালা শুধু ঘটনা নয়, কারবালা বড় কঠিন এক ইতিহাস। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা? রাগ করতেছেন? দুশ্মনের সঙ্গে সম্পর্ক করবেন? এই দুনিয়াদারি অল্প দিন, এই দুনিয়া ছেড়ে চলে গেলে, আরে বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলেই ঘরে আলু আসবে, ধান বুনলেই ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। জমিনে কিছুই যদি না করে কিছুই আসবে? কিছু আসবে? কিছুই আসবে না। তো সুতরাং দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করেন, আখিরাতে আপনি ভালো কিছু পাবেন। এই দুনিয়ায় যদি মন্দ কিছু করেন, আখিরাত আপনার জন্য মন্দ হয়ে যাবে। আরে দুনিয়ার ভিতরে হারাম টাকা দিয়ে ফল ফলাদি খাইবেন, আর আখিরাতের রিজিক বন্ধ হয়ে যাবে। এই দুনিয়াতে কষ্ট করে খাবেন, আখিরাতে অডেল ফল ফলাদির ব্যবস্থা করে দিবেন কে? তো আমরা দুনিয়া চাই না, আখিরাত চাই। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। दुनियार कोनो मानुष के खुशी करते गिए अल्लाह के बेजार करा जाबे, एटार नामই হলো উদখুলু ফিস সিলমি কাফা। আর আল্লাহ বলছেন ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আরো বড় করে বলেন না, শান্তির ধর্মের সেই পতাকা নিয়েই তো ইমামে আলী মুকাম কারবালায় গিয়েছিলেন। কথা কোন ঠিক কি না? তো আমরাও যদি প্রয়োজনে হককে প্রতিষ্ঠা করার চ্যালেঞ্জ আসে, আমরা কি খানকায় বসে থাকবো? আরো যদি খানকায় বসে থাকবো? খানকায় বসে থাকবো না। কারণ আমার রাসূল হেরা গুহায় শুধু ধ্যানই করে নাই, আমার রাসূলের জীবনে 27টা যুদ্ধ সরাসরি। আহারে ওয়াজ করলে তো এখন নিজের ঘরে ওয়াজ ঢুকবে, তারপর কিছু বইলা দিয়া যায়। আমার দেশের কিছু পিসাব আছে, দেখবেন রাজপথে এদেরকে পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেটি? রাজপথে পাওয়া যায় না। অনেক মুনাফিক ঢুকে গেছে আমাদের ভিতরে, আছে কি না? পিসা বদুরে ছিল আগে ভালো, কিন্তু ওনার শাহজাদা হইব 5 জন 7 জন 8 জন 11 জন 22 জন, কিন্তু দেখা যায় 2টা গেছে গা শিয়া হইয়া, 3টা গেছে গা খারিজি হইয়া, 4টা গেছে গা ইসরায়েলের দালাল হইয়া। কথা কোন ঠিক না বেটি? এরকম আছে না নাই বলেন? আমি সেই তালিকা করতেছি, কাউকে ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, আমার এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে এমন কাজ করা যাবে না যে এই কাজে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়, ঠিক না? ও তাহিরিকে বলতে খুব সোজা লাগে, তাহিরিকে তা কম কর না ফেসবুকে, আবার যারা কম তারাই তো তাহির হিসাবে সামনে আসেন। আমি সব বুঝি, কিন্তু হক কথা বলতে আমি কৃপণতা করব না। কথা কন ঠিক না বেটি? তবে আমি যেই কথাটা বুক ফুলিয়ে বলবো, এই কথাটা আমার মনে হয় না যে আমার সমবয়সী হোক কিংবা ছোট বড় হোক সাহস রাখবে বেশি।
অনেকে সাহস রাখতে চায় না, সকলকে সাহসী হতে হবে, হক কথা বলতে হবে। যদি আমার ছেলে যদি আমার থেকে আমার কথা, যেই কথা আমার রাসূল পাকের পক্ষের কথা, ওই কথাকে যদি ওভারটেক করে, আমি আমার সন্তানকে আমার কাছে রাখবো না। এটা সবার দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি যে হক কথা বলতে হবে, হয়তো বা মৃত্যু হবে, এছাড়া কিছু হবে। আপনারা বলেন শহীদের মরণের দাম আছে না নাই? এই যে আমার এমপি মহোদয় বলে গেছেন নির্মমভাবে শহীদ হয়েছেন, আপনারা বলুন তো এরা কি মরা না জিন্দা? শহীদের মরণ কি আসলে সৌভাগ্য না দুর্ভাগ্য? ওরা তো মনে করছে, এজিদ তো মনে করছে আমি জিতে গেছি, এ হইল পাটফার নাম্বার, টাউটার নাম্বার 1। আরে বেকুব, তুই বাঁচলি কেমনে? যারা এজিদের পক্ষে রহমতুল্লাহ আলাই লেখে, এজিদের নামের পরে লেখে রহমতুল্লাহ আলাই, এজিদের কিছু কইতে গেলে পাশ কাটতে চায়। আমি তাহিরি পাশ কাটতে চাই না। আমরা এজিদকে কখনো সাপোর্ট করি না, কথা বলেন ঠিক কিনা? আমরা কি সাপোর্ট করি? ওই এজিদের নাতির গোরের ফতির গোরের টতি এখনো ফটিয়াতে আছে, ইসরায়েলের দালাল এখনো আছে। সাবধান বলে দিলাম, মনে রেখো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা থেকে রক্ত মুবারক ঝরেছে, কিন্তু হাকিকতে তিনি বিজয় লাভ করেছেন, কথা কোন ঠিক কিনা? তাই তো তিনি বলেছিলেন ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কে বাদ, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক মায়েরা, আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলবার একটু পরে আমি শুধুমাত্র আমার এমপি মহোদয় বিদায়ের বক্তব্যে একটা কথা টাচ দিয়েছেন, আমার ভিতরটা পুরা নাড়া দিয়ে উঠেছে যখন দেখেছি তিনি বক্তব্যের মধ্যে বলেছেন কুফাবাসীরা অনেক চিঠি দিয়েছে। চিঠি, এই চিঠিটা বড় কঠিন ব্যাপার। মুরব্বীরা বলছে ইয়া হুসাইন, এদের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তাদের তলোয়ারের ব্যবহার ভালো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক চিঠি যখন আসলেন, অনেকে বলেন ইমাম মুসলিমরে পাঠাইছে, শুধুমাত্র ইমাম মুসলিমকে পাঠাই নাই, মুসলিম ইবনে আকিলকে পাঠাই নাই। শত শত চিঠির জবাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়া চিঠির উত্তর পাঠিয়েছেন, নিজের হাত দিয়া উত্তর পাঠিয়েছেন, নিজের হাতে লিখেছেন, আপনারা যদি আমার প্রতিনিধিকে আমি পাঠাইলাম, আর আমি অবশ্যই আসতেছি, কারণ চিঠির মধ্যে লিখেছে আপনি আসুন, আপনি আসলে আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। বায়াত মানে হলো অঙ্গীকার, বায়াত মানে হলো ওয়াদা, বায়াত মানে হলো বিক্রি হওয়া। আমরা ওয়াদা করেছি আমরা মুরিদ হয়ে যাব। ইমাম হুসাইন বলে আমি প্রতিনিধি পাঠাইলাম, আমি লিখে দিলাম, আপনারা তার সঙ্গে ভালো ব্যবহার করলে আমি আপনাদের সঙ্গে দেখা করব, আমি অবশ্যই আসব। নবীর আওলাদেরা কোনোদিন ওয়াদা খেলাফ করে না, কথা বলেন ঠিক কিনা? নবীর আওলাদের, নবীর প্রেমিকরা মরণের ভয়ে হকের ময়দান থেকে পলায়ন করে না, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে পাঠিয়ে দিলেন প্রতিনিধি, দুইটা সন্তান, একটার নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। আমি এমপি মহোদয়ের সঙ্গে একটু ঘটনাটা অ্যাড কইরা আর একটু সামনে চলে যাব। আমি প্রথম দিকটা কেন ধরলাম, প্রথম দিকটা ওয়াজটা ধরার মূল কারণ আমার এই তরুণ সমাজগুলো এই সুহাদে কারবালার প্রথম ঘটনা জানে না, এদেরকে ইতিহাস জানাইতে হবে। আজকে ইতিহাস বিকৃত করে ফেলতেছে, কথা বলেন। এই জন্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে প্রতিনিধি পাঠালেন, দুইটা সন্তান, একটা সন্তানের নাম হলো মুহাম্মদ, চাঁদের মতন টুকরা ছেলে। আরে এমন সুন্দর সন্তান, একজনের বয়স 9 আর একজনের 7 কিংবা 8, অথবা একজনের 8 আর একজনের 7। এই সন্তান দুইটা ডাক দিয়া বলে বাবা, ও বাবা। মুহাম্মদ ডাক দিয়ে বাবা, ইব্রাহিমও ডাক দিয়ে বাবা। দুইজনে ডাক দিয়া বলে বাবা গো, আমি আপনার সঙ্গে যাব কারবালার ময়দানে। হ্যাঁ বাবা, আপনি একা যাবেন না, আমিও যাব। সন্তান দুইটা অনুরোধ করেছে,
বাবার সঙ্গে সন্তান দুইটা রওনা হয়ে গেছে। রওনা যখন হয়ে গেছে, ইমাম মুসলিম রে পাইয়া কুফাবাসী বড় আনন্দিত। দুইটা জায়গা আছে, একটা জায়গার গভর্নর ইবনে জিয়াদ, আরেকটার নাম হলো বশির। ওই জায়গার ভিতরে যখন গেল, যেই এরিয়ার মধ্যে ঢুকছে, ওই এরিয়ার মানুষগুলো ইমাম মুসলিমের সুন্দর চেহারা দেখে আর ব্যবহার শুনে পাগল হয়ে গেছে। এই কত সুন্দর ব্যবহার, চেহারা দেখে আর ব্যবহার শুনে পাগল হয়ে গেছে। আরে রাখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আসবে, কিন্তু আগে আপনি আমাদেরকে বায়াত করে আনেন। ইমাম মুসলিমের কাছে দলে দলে সব বায়াত হয়ে গেছে। যেই মসজিদে এক কাতার হতো না, ইমাম মুসলিমকে ইমাম বানাইয়া মসজিদের ভিতরে জায়গা নাই, বাহিরেও জায়গা নাই। শত শত মানুষ পিছনে এক কাতা করল। ইমাম মুসলিম খুশি, দুইটা সন্তানও খুশি। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়ালেন, ওই কথা, এই যে বায়াতের খবরটা চলে গেছে ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদ শোনার পরে কয়, আমার এই দেশের ভিতরে কাদের তো স্পর্ধা, হুসাইন পরিবারের হাতে হাত রাখছে। আজকে রাতের ভিতরে যদি বায়াত প্রত্যাখ্যান না করে, আমি ইবনে জিয়াদের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না। দেখছেন নি মুনাফিক কারে কয়? তলোয়ারের ডরে, হুমকির ভয়ে যারা বায়াতকে অঙ্গীকার ভঙ্গ করে ফেলে, এদের ভিতরে মুনাফিকই আছে। এবার হযরতে মুসলিম ইবনে আকিল তখন পরের দিন নামাজ পড়াইতে গেছে। নামাজ পড়াইয়া দেখে বাহিরের মুসল্লির খবর নাই। পরের ওয়াক্ত নামাজ পড়াইতে গেছে, ভিতরে কয়েকটা কাতার নাই। পরের ওয়াক্তে গেছে, যায়া দেখে মাত্র 10 জন। এর পরের ওয়াক্তে গেছে, যায়া দেখে 10 জনও নাই। তখন মেহরাবের ভিতরে তিনি একা দাঁড়াইয়া গেছে, চোখের পানি ফলাইয়া কাঁদতেছে। হায়রে, এমন চোখের পানি কেন কেন কাঁদলেন তিনি? মুসল্লি চলে গেছে এই জন্য কাঁদে নাই। ইমাম মুসলিম একটা চিঠি পাঠাইছে, ইয়া হুসাইন তাড়াতাড়ি আসেন, আমার কাছেই যদি তারা এমন ভাবে বায়াত হয়, আপনি আসলে সব কুফাবাসী আপনার কাছে বায়াত হয়ে যাবে। এখন আমি চিঠি পাঠাইয়া দিয়েছি। তিনি মন খারাপ করে চোখের পানি ফালাইয়া কান্দেন। কেঁদে কেঁদে তিনি তৃষ্ণার্ত হয়ে গেছে। এক ঘরের মধ্যে যাইয়া বলতেছে, আমারে পানি দেন। এবার পানি পান করলেন। কই, আপনার মন খারাপ কেন? কয়, এই দেশের মানুষ মুখের কথা আর অন্তরে এক জিনিস নাই, এক রকম নয়। বলে, মুসল্লিরা আমার হাতে এমন ভাবে বায়াত হলো, আমার পিছনে এমন ভাবে নামাজ পড়লো, কিন্তু আমি দেখলাম লাস্টে 10 জন ছিল আমার পিছনে। এখন যাইয়া দেখি 10 জনও নাই। কিন্তু ওই যে মুরব্বীরা আমাদেরকে আগে বলেছিল, হুসাইন, ওই দেশের মানুষের হাতের লেখা বড় সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার বড় ভালো না। এর অর্থ হলো এদের মুখের ভাষা অনেক সুন্দর, এদের অন্তরের অবস্থা বড় খারাপ। অন্তরের খবর কেউ জানে না। জবানটা খুলে বলেন, অন্তরের খবর জানে কে? আরো জোরে বলেন না, জানে কে? ইমাম হুসাইন ওই দিক দিয়ে চিঠি পাইয়া সুন্দর করে রেডি রেডি, আল্লাহু আকবার কর। হায়রে, ইমাম মুসলিম চোখের পানি ফেলে কান্দে। আর এই দিক দিয়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নির্মম ভাবে শহীদ করে দিছি। আর ওই দিক দিয়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সন্তান, একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। 2 জন একটা ঘরের ভিতরে ছিল। এই 2 জনের কানের মধ্যে খবর আসছে, তাদের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বাপের জন্য তারা কান্না করে না। তাদের কথা হলো, বাবা তো চিঠি পাঠাইছে, চিঠি পাঠায় যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে চলে আসেন, তাইলে আমার বাবার মতো তাদেরকে তো জীবন দিতে হবে। আমরা আর দেরি করা যাবে না, আমরা তাড়াতাড়ি ইমাম হুসাইন কাফেলার দিকে চলে যেতে হবে। চলে যেতে হলে কিভাবে চলে যেতে হবে? এবার তারা রাস্তা দিয়ে রওনা হবে।
এমন ভাবে ওই মুহূর্তে রাস্তা দিয়ে রওনা হবে, কিন্তু কাফেলা নিয়ে তারা আসবে, কিন্তু ছোট ছোট বাচ্চা রাস্তা চিনে না, কোনো কিছুই চিনে না। একটা মহিলা দেখতেছেন নদীর পার, ওই নদীর পার কিংবা কূপের পারে পানি তুলতেছে। এই দুইটা ছেলে পানি তৃষ্ণায় কাতর, কিন্তু মহিলার সামনে যায় না। এরপর মহিলা জিজ্ঞাসা করছে, তোমরা কে গো? এবার মহিলাকে ছেলে দুইটা ডাক দিয়া বলে, আমরা চিনো না, আমরা এই দেশের মুসাফির, আমরা এক জায়গায় যাব, আমাদেরকে মদিনার রাস্তা দেখায়া দাও, আমরা চলে যাব। এবার মহিলা কই, এখন কোথায় যাইবা? রাত্র হইয়া গেছে, শুধুমাত্র একটু সময় আশ্রয়। ঠিক আছে, তোমরা দুইজন আমার ঘরে চলো। আমি তাড়াতাড়ি বলতেছি, ঘটনাটা শেষ করতে পারবো না, এই জন্য অনেক কিছু কেটে দিচ্ছি। মহিলা ডাক দিয়ে আমার ঘরে থাকো, কিন্তু আমার স্বামীটা, হারেস নামক স্বামীটা ইবনে জিয়াদের বাড়িতে কাজ করে, ইবনে জিয়াদের আন্ডারে চাকরি করে। এই স্বামীটা বেশি ভালো না, তোমরা আমার ঘরের মধ্যে যাইবা, সুন্দর করে খাইবা, খাইয়া চুপচাপ করে ঘুমায়া থাকবা। খবরদার একটা আওয়াজ ঘরের ভিতরে করবা না, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এবার দুইটা সন্তান ঘরের ভিতরে ঢুকলো, ঢুকার পরে সুন্দর করে মেহমান স্বরূপ এদেরকে সুন্দর করে গোসল করাইয়া, এদেরকে সুন্দর করে শোয়ার জায়গা করে দিলেন, খাওয়া দাওয়া করাইয়া শোয়ার জায়গা করলেন। আর মহিলা বললেন, তোমরা কান্নাকাটি করবা না। ও বন্দরী, ও পটিয়ার বাবারা, ঘটনাটা বললে ঘটনার মতোই মনে হয়, কিন্তু সেই দিন তাদের জন্য পরিস্থিতিটা ঘটনার মতো ছিল না। যারা ফেস করছে ঘটনাটা, তারা জানে কত হৃদয় বিদারক ছিল। ওই সন্তান দুইটা সুন্দর করে, একদিক দিয়ে হলো ইমাম হুসাইনের কাছে যাওয়ার একটা পিপাসা, আরেক দিক দিয়ে হলো চোখের মধ্যে হলো বাবা রক্ত। এই রক্ত আর পিপাসা নিয়ে দুইজন সুন্দর করে ঘুমায় গেছে। যেই মাত্র ঘুমাইয়া গেছে, ওই মুহূর্তে মহিলাটা বলছিল, খবরদার তোমরা আমার ঘরের মধ্যে কোনো কান্না করবা না, কোনো আওয়াজ করবা না। ঠিক আছে, আওয়াজ করব না। তারা দুইজন সুন্দর করে ঘুমাইয়া গেছে। ওই ঘুমের ঘরে একটা ভাই স্বপ্নে দেখতেছে, ইমাম মুসলিম এই দুইটা হাত বাড়ায়া রক্তাক্ত গলা লইয়া তাদের ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। ছোট ভাইটা স্বপ্নে দেখলেন বাবা হাজির। হঠাৎ কইরা বড় ভাইটা গায়ে কিছে ডাক দিয়া বলে, ভাই রে, আমি স্বপ্নে দেখেছি আমার বাবা দুইটা হাত বাড়াইয়া রাখছে, আমার মনে হইতেছে আমার বাবা আমাদেরকে নেওয়ার জন্য ঘরে হাজির হয়েছে। এবার বড় ভাইটা ডাক দিয়ে, কান্দো না, আমিও তো স্বপ্নে দেখছি আমার বাবা এসে গেছে। এই কথা বলার পরে ঘরের ভিতরে কান্নার আওয়াজ, ওই দিক দিয়ে হারেছে ঘরের ভিতরে ঢুকলো, দুইটা শুনতেছে কি ব্যাপার, আমার ঘরের মধ্যে আওয়াজ কেন শোনা যায়। এবার ডাক দিয়ে দেখতেছেন এদের ঘরের কোণার ভিতরে দুইটা চাঁদের মতো নূরের পুতুল চোখের পানি ফালায়া ফালায়া গুনগুন করে কাঁদতেছে। হারেছে যেই মাত্র দেখা ফলাইছে, ওই দিক দিয়া তো ইবনে জিয়াদ ঘোষণা করছে, এই ইমাম মুসলিমের দুইটা সন্তানকে যারা ধরে এনে দিতে পারবে, আমি তাদেরকে অনেক স্বর্ণ মুদ্রা উপহার দিব। হারেসের ভিতরে লোক ঢুকে গেছে। আয়েশা দেখতেছে কোণার মধ্যে সন্তান, সারাদিন খুঁজলো পাই নাই। আয়েশা দেখে ঘরের কোণার ভিতরে সন্তান দুইটা কান্না করে। আর এই দিক দিয়ে হারেস দুইটা সন্তান পাইয়া খুশি। স্ত্রীরা ডাক দিয়ে, স্বামী গো, এরা মুসাফির, এদেরকে আঘাত করবেন না, এদের বাবা নাই, এদেরকে আঘাত করবেন না, এরা আমাদের এলাকার মেহমান, এদের সঙ্গে জুলুম করবেন না। স্ত্রীরা ধাক্কা মাইরা ফালাইয়া কয়, কেন এদেরকে আঘাত করব না, এদেরকে ধরে নিতে পারলেই, এদেরকে মারতে পারলেই আমি অনেক স্বর্ণ মুদ্রা পাবো। এবার স্ত্রীটা কয়, না মারবেন না। এরপর লোভে পাপ, পাপে মৃত্যু, স্ত্রীটার ধাক্কা মেরে ফেলে দিলেন। এই দুইটা সন্তানকে ধরে সারাটা রাত একটা
ভালোবাসার সঙ্গে বেদে সারাটা রাত কাটাইলেন। এবার দুইটা সন্তান ডাক দিয়ে কয়, আপনি আমাদের সঙ্গে এমন ব্যবহার করতেছেন কেন? আপনি কি আমরা দুইজনকে আমার বাবার মতো মেরে ফেলবেন? কয়, হ মেরে ফেলবো। দুইটা সন্তান ডাক দিয়া কয়, যদি আমরা মেরে ফেলবেন তাইলে দয়া কইরা আমাদেরকে উযু কইরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ কোন। তাইলে কারবালার ময়দানে নবী পরিবারের মাঝে জীবন মরণ সন্ধিক্ষণে নামাজ আছে না নাই? এই জন্য কেন নামাজটা পড়েছেন? কারণ ইমাম মুসলিমের দুইটা পোলা জানে, হারেসও মুসলমান আমিও মুসলমান, হারেসও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি। আজকে আমি 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া দিয়া যামু, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। সুবহানাল্লাহ বলবেন না? এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। এই কথা বলার পরে তিনি 2 রাকাত নামাজ পড়ল। এই দুইজনকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। দুইজন নাই ওই দিক দিয়ে ইমাম হুসাইনের কাছে ছিলেন ওই ইমাম মুসলিমের কয়টা কন্যা সন্তান। এই কন্যা সন্তানটাকে একটু পরে পরে ইমাম হুসাইন পানি পান করাইতেছে, একটু পরে পরে মাথার মধ্যে পানি ঢালতেছে। এবার ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়ে বলে, হে হুসাইন, কোনোদিন তো আমার এমন করে আদর করেন নাই, আজকে কেন গো আমাকে বারবার আদর করতেছেন? এই কথাগুলো আমরা সব মাহফিলে বলার সুযোগ পাই না, এই জন্য আজকে শুরু করলাম এই দিক থেকে। ওই মেয়েটা ডাক দিয়ে কই, হুসাইন কেন এমন ভাবে আদর করেন? এবার হুসাইন একটু পরে মাথার মধ্যে পানি ঢেলে দেয়। আর মেয়েটা কয়, হুসাইন আপনি এমন ভাবে আদর করতেছেন, ওরা কি আমার আব্বারে কিছু কইরা ফালাইছেনি গো? আপনি কি আমারে সান্ত্বনা দিতেছেন নি? অনেক মানুষ বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে কারবালায় গেছে। নাউজুবিল্লাহ কোন নাকি লেগা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যুদ্ধ করার জন্য কারবালায় গেছে? হ্যাঁ, যুদ্ধ করতে গেছে? কেন গেছে? ওরা দাওয়াত করছে, আপনি আসুন আপনার কাছে মুরিদ হব। এরপরে তারা দাওয়াত করে নিয়েছে। দাওয়াত করে নিয়ে ওরা মুনাফিকি করেছে। নবী পরিবারকে খাবার দেওয়ার বদলতে ওরা নবী পরিবার জন্য পানি বন্ধ করে দিয়েছে। শুধু পানি বন্ধ করে ক্ষান্ত হয় নাই, তারা শেষ পর্যন্ত গলার মধ্যে ছুরি চালাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমি প্রায় মাহফিলে বলি, বলবো আপনাদের সামনে, বললে কি অসুবিধা হবে? ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক কিনা? মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ঠিক না? সবাই বলেন আমার সাথে, मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं बुलाया गया वो जे माथा झुका तो अल्लाहरी दरबारे সে মাথা কাটিল এজিদ সীমারে, যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা
জিন্দা হয়েছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে পটিয়াবাসী বাসী, ইমাম হুসাইন কি জিন্দা না মরা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা হকের জন্য জীবন দিবে এরা হলো জিন্দা। এই জন্য এখনো হুসাইনের নাম আছে না নাই? আরো চিৎকার মেরে কোন আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবীর আদরের দুলাল যুদ্ধ করার জন্য কারবালার ময়দানে যায় নাই। ওরা দাওয়াত কইরা নিয়ে গেছে, দাওয়াত কইরা নিয়ে গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে। এই মুনাফিক এখনো পটিয়ার জমিনে আছে না নাই? আরো জোরে আছে না নাই? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, এই মুনাফিকদের সঙ্গে সম্পর্ক। এই জন্য আমার যুবক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে কারবালায় চলে গেছে, চলে যাওয়ার পরে ওরা ইমাম হুসাইনের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। আপনি একটু খেয়াল করে দেখেন, যেই রাসূল আমাদেরকে বলেছেন দুইটা জিনিসের বাধা কখনো দিবে না, একটা হলো রাস্তা আর একটা হলো পানি। ওই নাফরমানের গোষ্ঠীরা নবীর পরিবারের জন্য পানি বন্ধ করে দিয়েছে। আজকে আমার সামনে পানির বোতল আছে, এই পানি ভরপুর, ইমাম আলী মুকামের জন্য এরা পানি বন্ধ করে দিল। এক যুবকের দল, যেই নবী সৃষ্টি না হইলে আর ওয়ালা সামা আসমান হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, ওয়ালা কামারুন চন্দ্র হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না। সেই নবীর আওলাদের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। আপনারা জবান খুলে বলেন, এরা কি মুসলমান না বেঈমান? আর বড় করে বলেন, মুসলমান না বেঈমান? এই মুনাফিক এখনো, আরো জোরে, এই মুনাফিক এখনো আছে না নাই? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, শুধুমাত্র মুখের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির শুনলে পাগল হবেন না। দেখবেন তা সে আল্লাহর আদেশ মানে কিনা। নবীর কথা শুনলেই শুধু পাগল হবেন না, দেখবেন নবীর তরিকা মানে কিনা। শুধুমাত্র আহলে বাইতের কথা শুনলেই বিশ্বাস করবেন না, হুসাইনের কথা শুনলেই বিশ্বাস করবেন না, দেখবেন আহলে বাইতের আদর্শ সে গ্রহণ করে কিনা। কথা বলেন ঠিক কিনা? এটার নামই হলো উদখুলু ফিস সিলমি কাফা। এই জন্য রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই প্রকৃত মুসলমান তারা যাদের দ্বারা যারা হাত দ্বারা কেউ কষ্ট পায় না। প্রকৃত মুসলমান হলো তারা যাদের জবানের কথার দ্বারা কষ্ট পায় না। ইমাম হুসাইন তাদের মাধ্যমে, মুনাফিকদের মাধ্যমে হাতের দ্বারাও কষ্ট পেয়েছেন, জবানের দ্বারাও কষ্ট পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথা কি সঠিক? জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালায়, যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম হুসাইন তিনি সোজা কারবালার ময়দানে চলে গেছে। ওই ময়দানে যাওয়ার পরে ওই বিয়াদবরা ইমাম হুসাইনের চতুর্দিকে তারা বেষ্টনী করে রাখলো, পানিগুলা পর্যন্ত বন্ধ করে দিল। এমন নির্দয়ী ঘটনা কিয়ামত পর্যন্ত অবতারণা হবে না। এই জন্য কিয়ামত পর্যন্ত হুসাইনের ধ্বনি থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ আহলে বায়তের ধ্বনি থাকবে। যারা আহলে বায়তের পক্ষে থাকবে তারা নাজাত পেয়ে যাবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন,
আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। এই আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে, কোনো বাতিল ফেরকা তার ঈমানকে চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন শুধুমাত্র সুন্নিদের মুখেই আহলে বায়াতের নাম বেশি শুনবেন। আমরা কি সুন্নি না? এই পটিয়ার মানুষ হাত তোলেন তো দেখি, একটু সোজা করেন তো দেখি। আমরা কি আহলে বায়াতের কথা শুনলে ভালো লাগে কিনা? সাহাবায়ে কেরামের কথা শুনলে ভালো লাগে কিনা? ওলি আল্লাহর কথা শুনলে ভালো লাগে কি লাগে না? মা বাবার কথা শুনলে ভালো লাগে কি লাগে না? দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, এদেরকেও শুনি না কোনোদিন আহলে বায়াতের ওয়াজ করতে। এরা কারবালার ওয়াজও করে না, আহলে বায়াতের ওয়াজও করে না। এরাই হলো ইয়াজিদ বাহিনী মুসলমান। কথা কন আসেনি এলাকায়? কম না বেশি? কি আসেনি? 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 আছে। এদের সঙ্গে কি আপনারা লড়াই করতে ভয় পান? ভয় পান? আরে বেশি হলে জীবনটা যাবে, আর কিছু যাবে? জীবন যাওয়ার পরে জীবনটা পাওয়া যাবে, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে? ঈমান পাওয়া যাবে? তাই আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ কি, টাকা নাকি ঈমান? আরো জোরে। তাহলে ঈমানটা আমরা ধরে রাখছি, মৃত্যু পর্যন্ত ধরে রাখবো। কোন বাতিলের কাছে ঈমান বিক্রি করব না। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখান থেকে কারবালা সহজ করে আপনারা বুঝে যাবেন। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তার মানে বোঝা গেল 100 থেকে 100% ইসলামে প্রবেশ করা লাগবে। 2% 1% বাদ দেওয়া যাবে না। নবীকে মানলে 90 ভাগ না 100 ভাগ? আল্লাহকে মানলে 100% মানতে হবে, নবীকে মানলে 100% মানতে হবে, ওলি আল্লাহকে মানলে 100% মানতে হবে, এবং মা বাবাকে মানলে 100% মানতে হবে। যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আপনারা যারা মাহফিলে এসেছেন শুধুমাত্র মুখে মুখে নবী নবী বললে চলবে না, হৃদয়ের ভিতরে নবীকে ধারণ করা লাগবে। মুখে মুখে আহলে বায়াত করলে চলবে না, আপনাদের হৃদয়ের ভিতরে আহলে বায়াতের মহব্বত দায়েম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য যারা মুখে মুখে ইসলাম বলে হৃদয়ে ইসলাম নাই, তারা মুনাফিক। যারা মুখে মুখে ইয়া হুসাইন বলে, আমাদের এমপি মহোদয় বলেছিলেন, অনেক চিঠি লিখেছে, তারা জবান দিয়ে উচ্চারণ করে করে কাগজে চিঠি লিখেছে। চিঠি লিখে লিখে ইয়া হুসাইন বলে বলে তাকে নিয়েছেন। আবার এটাও লিখেছেন যে যদি আপনি না আসেন, আপনার কাছে যদি আমরা বায়াত না হয়ে মরে যাই, হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করব। তার মানে তাদের মুখের মধ্যে ইয়া হুসাইন ছিল, লেখার ভাষা অনেক সুন্দর ছিল, চিঠির ভাষা অনেক ভালো ছিল, কিন্তু অন্তরের মধ্যে মুনাফিকি ছিল। অন্তরের খবর কেউ জানে না, জবানটা খুলে বলুন অন্তরের খবর জানে কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, শুধুমাত্র মুখের কথা শুনলে বিশ্বাস করবেন না, তারে টোকা দিয়ে দেখতে হবে। কিভাবে টোকা দিবেন? দেখবেন যখন মসজিদে আজান হয়েছে, তাকায় দেখবেন সে মসজিদে আড্ডা মারে নাকি মসজিদে যায়। তাইলে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আবার মুখের মধ্যে নামাজ আছে, কিন্তু হাকিকতে মসজিদে নামাজ নাই। এই সমস্ত মুসল্লির কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেকে নবী নবী করে, টোকা দিয়া দেখবেন আমার নবীকে জিন্দা নবী মানে কিনা। কিছু টোকা দিতে হবে, টোকা দিয়া দেখবেন আমার নবীজিকে জিন্দা নবী মানে কিনা। টোকা দিয়া দেখবেন আমার নবীকে শাফাআতকারী মানে কিনা, হাসরের ময়দানে নবী সুপারিশ করবে, এটা মানে কিনা।
এই সমস্ত আকীদাকে বিশ্বাস করে আর আমার নবী যা বলেছেন তা সে করে আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকে। এই সমস্ত বিষয়গুলো টুকা দিয়ে দিয়ে দেখতে হবে। আবার দেখবেন মুখে মুখে শাহজালাল ইয়ামনির নাম নিবে, গোলাম রহমান মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির নাম নিবে, কিন্তু টুকা দিয়ে দেখবেন মাঝে মাঝে খেয়াল করবেন সে জিয়ারত মানে কিনা। যদি সে জিয়ারত মানে, আল্লাহর ওলিকে মুখে মানে, কাজে কর্মে ওই জিয়ারতে যায়, তার মানে বুঝতে হবে তার মুখের আল্লাহর ওলির নাম দাম আছে। কথা কোন ঠিক কিনা? এইভাবে টুকা দিয়া দেখবেন অনেক উলামায়ে কেরাম মাহফিলে এসে মা বাবার কথা বলে, টোকা দিয়া দেখবেন সে বাড়িতে মা বাপের খেদমত করে কিনা। অনেকে মুখে মুখে মৌলা আলী জিকির করে, আবার টোকা দিয়া দেখবেন সে সাহাবায়ে কেরামকে মানে কিনা। আবার অনেকে দেখবেন সাহাবায়ে কেরামের গুণগান করে, টোকা দিয়া দেখবেন আহলে বায়াতকে মানে কিনা। এইগুলা হলো কষ্টি পাথর। এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আমার আল্লাহ অ্যালার্ট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস-সিলমি কাফা। এটার নাম হলো কাফা। মানলে মানার মতো মানতে হবে। আরে আমি তো এমন ব্যক্তি যেই দেশের মধ্যে যাওয়ার পরে অনেক মানুষ আমারে ডাক দিয়া বলছে, হুজুর দাঁড়ায় নবীর সালাম দিবেন না। আমি তখন বলছি সর্বপ্রথম আমি নবীর সালাম দিমু, তোমাদের ডরে যদি আমি সালাম না দেই তাইলে আমার নবী বেজার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, অনেক পোস্টারের মধ্যে নারায়ে তাকবীর লেখে, আল্লাহু আকবার লেখে, নিচে নারায়ে রিসালাত লেখে না। এখানে একটা স্লোগান আছে, আমি বলে দিয়ে যাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা ওয়াহাদানিয়াতের স্লোগান, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এটা রিসালাতের স্লোগান, নারায়ে হায়দারি ইয়া আলী এটা বেলায়েতের স্লোগান। কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাইয়ের আমার, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, এই স্লোগানগুলো একের পর এক, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহর স্লোগান হলো আল্লাহু আকবার, আতিউর রাসূল স্লোগান হলো নারায়ে রিসালাত, আর ওয়া উলিল আমরি স্লোগান হলো আল্লাহর ওলিদের স্লোগান। কথা কোন ঠিক কিনা? এইগুলা হলো কাফা। সব মিলাইয়া শুধুমাত্র নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না। কারবালার জমিন নিয়ে আলোচনা করতে বলেছেন। কারবালার জমিনে ফুরাতের পানি দিয়া মুসলমান উযু করেছে, ফুরাতের পানি দিয়া উযু কইরা আবার আজান দিয়েছে, আজান দেওয়ার পরে জামাতে নামাজ পড়েছে, কিন্তু নামাজের কম নাই, আজানের কম নাই, উযুরও কম নাই, কিন্তু হাকিকতে আহলে বায়াতের সঙ্গে বেয়াদবি করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই এদের নামাজের কোনো দাম আসেনি। এই জন্য তারা পরিপূর্ণ হতে পারে নাই। পরিপূর্ণ হলো তারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী কল্যাণকর যা নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। এই জন্য হালাল ধারণ করতে হবে, হারাম থেকে নিজেকে দূরে সরাইয়া রাখতে হবে। তাইলে আল্লাহও পাবো, আমরা নবীও পাবো। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, নিজের জীবনের কত সময় কাটাইয়া দিয়েছেন, আসমান থেকে বৃষ্টি হইতেছে, আল্লাহু আকবার কোন না কেন? আসমান থেকে বৃষ্টি হইতেছে, ঘরের টিনের ছিদ্র দিয়া পানি পড়লে পানিটা বন্ধ করে দেন। উপরে তিরপাল আছে নাকি? উপরে আছে? উপরে ওয়াটারপ্রুফ দিয়েছেন। ওয়াটারপ্রুফ যে করেছেন যেন আপনার গায়ে পানি না পড়ে, কিন্তু আপনার পাশে একটা গুরুস্থান আছে, ওই গুরুস্থানটার ভিতরে বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে। বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা কোমর পানিতে ভাসতেছে। ওই কবরের ভিতরে আপনার বাবা আছে, ওই কবরের ভিতরে আপনার মা আছে, ওই কবরের ভিতরে আপনার ভাই আছে। যুবক, দুনিয়ার ঘরের
পানি ছিদ্র বন্ধ করে দেন যেন পানি না পড়ে। কিন্তু কবর এমন একটা জায়গা, অসহায় জায়গা, ওই জায়গার ভিতরে পানি ঢুকে আছে, লাশের হাড্ডিগুলা বাঁচতেছে, পৃথিবীর কেউ তার কোনো উপকার করার সুযোগ নাই। এই জন্য আমি বলেছি শুধুমাত্র কারবালার ঘটনার মাঝে সীমাবদ্ধ রাখলে চলবে না। যারা ওখানে শহীদ হয়েছে তাদের মর্যাদা কোনো মোল্লা মুন্সি বাড়াই নাই, ওই আহলে বায়াতের মর্যাদা বাড়াইছেন কে? এ আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে যারা থাকবেন, নবীর পক্ষে যারা থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু হবে, আমি আল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসবে, যারা আমার নবীকে ভালোবাসবে, যারা নবীর আওলাদকে ভালোবাসবে, এরা আমি আল্লাহকে যেন ভালোবাসলো। এই জন্য আমার যুবক ভাইয়েরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। গভীর রজনী আমি ডানে বামে যাব না। এই দুনিয়াতে ডানে বিপদ আছে, এখন এমন কিছু কথা আছে আমি বলতে গেলে আমার গলা চিপদা ধরবো, ওই ডান দিক দিয়ে আমার গলা চিপ দিতে আসবে। এমন কিছু হক কথা আছে ডান দিক দিয়ে আমার গুলি চালাইবো, এমন কিছু হক কথা আছে পিছন দিক দিয়ে আমার গুলি চালাইবো, এমন কিছু হক কথা আছে বললে আমার ডান দিক দিয়ে ধরবো, আমার বয়কট করবো, এমন কিছু হক কথা আছে বাম দিক দিয়ে আমার দইরা বয়কট করবে। কিন্তু সবাই কিন্তু এটারে ডরায় না। যেমন আমার চতুর্দিক দিয়ে যদি আমার হক কথা বলার জন্য মারতে আসে, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সব পোলাপান হকের জন্য এই মুহূর্তে জীবন দিতে রাজি আছি না? না আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কেন আমি জীবন দিব? কেন আমি তাকে ডরাই না? কেন আমি বুলেটকে ভয় পাই না? কেন আমি কোন বাহাদুরকে ডরাই না? বুক ফুলে কথা কই, আমার দলিল জানা আছে। কি জানা আছে? আমার দলিল জানা আছে। ডানে বেঈমান, বামে বেঈমান, সামনে বেঈমান, পিছনে বেঈমান, এই বেটা সেই বেটা, কোটিপতি লাখপতি, হক কথা বলার কারণে আমার টুপি ধরতে আসবে, এইগুলো আমি ডরাই না। আল্লাহ বলেন যারা ইমানদার হবে এদের অভিভাবক স্বয়ং আমি আল্লাহ। আর চিন্তা আছে? আমি আল্লাহ যখন কাহারও অভিভাবক হয়ে যাব, সে যতই অন্ধকারে থাকুক না কেন, যতই বাধার সম্মুখীন থাকুক না কেন, যত ধরনের মুসিবতের মধ্যে থাকুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি উদখুলু ফিস সিলমি কাফা, বাঁচলে বাঁচার মতো বাঁচো। মুনাফিকের জিন্দিগি দরকার নাই। আমার দেশের মানুষগুলো ওরা সত্য কথা বলতে চায় না, আমার দেশের মানুষ হক কথা বলতে চায় না। আরে এই দুনিয়াদারি দিয়ে কি হবে? তোমার কি দরকার? সুদের টাকা দিয়া 8 প্রকারের আইটেম দিয়ে ভাত খাবার কি দরকার? হালাল টাকা দিয়ে তুমি শুটকির ভর্তা দিয়ে ভাত খাও। কথা বলেন ঠিক কি না বলেন? তোমার কি দরকার? এমুকের সঙ্গে সম্পর্ক করব, অমুকের সঙ্গে সম্পর্ক করব। হ্যাঁ, সম্পর্ক করো আশিকে রাসূলের সঙ্গে, সম্পর্ক করো আশিকে আউলিয়ার সাথে, যাদের সম্পর্ক স্বয়ং মদিনাওয়ালার সাথে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো উদখুলু ফিস সিলমি কাফা। আয়াত পড়েছি শক্ত, আয়াত পড়েছি শক্ত, এই জন্য শক্ত কথা বলতে হবে। কারবালা শুধু ঘটনা নয়, কারবালা বড় কঠিন এক ইতিহাস। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা? রাগ করতেছেন? দুশ্মনের সঙ্গে সম্পর্ক করবেন? এই দুনিয়াদারি অল্প দিন, এই দুনিয়া ছেড়ে চলে গেলে, আরে বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলেই ঘরে আলু আসবে, ধান বুনলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। জমিনে কিছুই যদি আসবে, কিছু আসবে? কিছুই আসবে না। তো সুতরাং দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করেন, আখিরাতে আপনি ভালো কিছু পাবেন।
এই দুনিয়ায় যদি মন্দ কিছু করেন, আখিরাত আপনার জন্য মন্দ হয়ে যাবে। আরে দুনিয়ার ভিতরে হারাম টাকা দিয়ে ফল ফলাদি খাইবেন, আর আখিরাতের রিজিক বন্ধ হয়ে যাবে। এই দুনিয়াতে কষ্ট করে খাবেন, আখিরাতে অডেল ফল ফলাদির ব্যবস্থা করে দিবেন কে? তো আমরা দুনিয়া চাই না, আখিরাত চাই। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। दुनियार कोनो मानुष के खुशी करते गिए अल्लाह के बेजार करा जाबे। एटार नामই হলো উদখুলু ফিসসিলমি কাফা। আর আল্লাহ বলছেন ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আরো বড় করে বলেন না, শান্তির ধর্মের সেই পতাকা নিয়েই তো ইমামে আলী মুকাম কারবালায় গিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? তো আমরাও যদি প্রয়োজনে হককে প্রতিষ্ঠা করার চ্যালেঞ্জ আসে, আমরা কি খানকায় বসে থাকবো? আরো যদি খানকায় বসে থাকবো? খানকায় বসে থাকবো না। কারণ আমার রাসূল হেরা গুহায় শুধু ধ্যানই করে নাই, আমার রাসূলের জীবনে 27টা যুদ্ধ সরাসরি। আহারে ওয়াজ করলে তো এখন নিজের ঘরে ওয়াজ ঢুকবে, তারপর কিছু বইলা দিয়া যায়। আমার দেশের কিছু পিসাব আছে, দেখবেন রাজপথে এদেরকে পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেটি? রাজপথে পাওয়া যায় না। অনেক মুনাফিক ঢুকে গেছে আমাদের ভিতরে, আছে কি না? পিসাব হুজুর ছিল আগে ভালো, কিন্তু ওনার শাহজাদা হইব 5 জন 7 জন 8 জন 11 জন 22 জন, কিন্তু দেখা যায় 2টা গেছে গা শিয়া হইয়া, 3টা গেছে গা খারিজি হইয়া, 4টা গেছে গা ইসরায়েলের দালাল হইয়া। কথা কোন ঠিক না বেটি? এরকম আছে না নাই বলেন? আমি সেই তালিকা করতেছি, কাউকে ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, আমার এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে এমন কাজ করা যাবে না যে এই কাজে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়, ঠিক না? ও তাহিরিকে বলতে খুব সোজা লাগে, তাহিরিকে তা কম কন না ফেসবুকে, আবার যারা কন তারাই তো তাহির হিসাবে সামনে আসেন। আমি সব বুঝি, কিন্তু হক কথা বলতে আমি কৃপণতা করব না। কথা কন ঠিক না বেটি? তবে আমি যেই কথাটা বুক ফুলিয়ে বলবো, এই কথাটা আমার মনে হয় না যে আমার সমবয়সী হোক কিংবা ছোট বড় হোক সাহস রাখবে বেশি। অনেকে সাহস রাখতে চায় না, সকলকে সাহসী হতে হবে, হক কথা বলতে হবে। যদি আমার ছেলে যদি আমার থেকে আমার কথা, যেই কথা আমার রাসূল পাকের পক্ষের কথা, ওই কথাকে যদি ওভারটেক করে, আমি আমার সন্তানকে আমার কাছে রাখবো না। এটা সবার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি যে হক কথা বলতে হবে, হয়তো বা মৃত্যু হবে, এছাড়া কিছু হবে? আপনারা বলেন শহীদের মরণের দাম আছে না নাই? এই যে আমার এমপি মহোদয় বলে গেছেন, নির্মমভাবে শহীদ হয়েছেন। আপনারা বলুন তো, এরা কি মরা না জিন্দা? শহীদের মরণ কি আসলে সৌভাগ্য না দুর্ভাগ্য? ওরা তো মনে করছে, এজিদ তো মনে করছে আমি জিতে গেছি। এ হইলো পাটপার নাম্বার, টাউটার নাম্বার 1। আরে বেকুব তুই বাঁচলি কেমনে? যারা এজিদের পক্ষে রহমতুল্লাহ আলাই লেখে, এজিদের নামের পরে লেখে রহমতুল্লাহ আলাই, এজিদের কিছু কইতে গেলে পাশ কাটতে চায়। আমি তাহিরি পাশ কাটতে চাই না। আমরা এজিদকে কখনো সাপোর্ট করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সাপোর্ট করি? ওই এজিদের নাতির গোরের ফতির গোরের টতি এখনো ফটিয়াতে আছে, ইসরায়েলের দালাল এখনো আছে। সাবধান বলে দিলাম, মনে রেখো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা থেকে রক্ত মুবারক ঝরেছে, কিন্তু হাকিকতে তিনি বিজয় লাভ করেছেন। কথা কোন ঠিক কিনা? তাই তো তিনি বলেছিলেন ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক মায়েরা, আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলবার একটু পরে আমি শুধুমাত্র আমার এমপি মহোদয় বিদায়ের বক্তব্যে একটা কথা টাচ দিয়েছেন, আমার ভিতরটা পুরা নাড়া দিয়ে উঠেছে যখন দেখেছি তিনি বক্তব্যের মধ্যে বলেছেন কুফাবাসীরা অনেক চিঠি দিয়েছে। চিঠি, এই চিঠিটা বড় কঠিন ব্যাপার। মুরব্বীরা বলছে, ইয়া হুসাইন, এদের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তাদের তলোয়ারের ব্যবহার ভালো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক চিঠি যখন আসলেন, অনেকে বলেন ইমাম মুসলিমরে পাঠাইছে। শুধুমাত্র ইমাম মুসলিমকে পাঠাই নাই, মুসলিম ইবনে আকিলকে পাঠাই নাই। শত শত চিঠির জবাবে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়া চিঠির উত্তর পাঠিয়েছেন। নিজের হাত দিয়া উত্তর পাঠিয়েছেন, নিজের হাতে লিখেছেন, আপনারা যদি আমার প্রতিনিধিকে আমি পাঠাইলাম আর আমি অবশ্যই আসতেছি, কারণ চিঠির মধ্যে লিখেছে আপনি আসুন, আপনি আসলে আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। বায়াত মানে হলো অঙ্গীকার, বায়াত মানে হলো ওয়াদা, বায়াত মানে হলো বিক্রি হওয়া। আমরা ওয়াদা করেছি আমরা মুরিদ হয়ে যাব। ইমাম হুসাইন বলে আমি প্রতিনিধি পাঠাইলাম, আমি লিখে দিলাম, আপনারা তার সঙ্গে ভালো ব্যবহার করলে আমি আপনাদের সঙ্গে দেখা করব, আমি অবশ্যই আসব। নবীর আওলাদেরা কোনোদিন ওয়াদা খেলাফ করে না, কথা বলেন ঠিক কিনা? নবীর আওলাদ আর নবীর প্রেমিকরা মরণের ভয়ে হকের ময়দান থেকে পলায়ন করে না, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে পাঠিয়ে দিলেন প্রতিনিধি। দুইটা সন্তান, একটার নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। আমি এমপি মহোদয়ের সঙ্গে একটু ঘটনাটা অ্যাড কইরা আর একটু সামনে চলে যাব। আমি প্রথম দিকটা কেন ধরলাম, প্রথম দিকটা ওয়াজটা ধরার মূল কারণ আমার এই তরুণ সমাজগুলো এই সুহাদে কারবালার প্রথম ঘটনা জানে না, এদেরকে ইতিহাস জানাইতে হবে। আজকে ইতিহাস বিকৃত করে ফেলতেছে, কথা বলেন। এই জন্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে প্রতিনিধি পাঠালেন। দুইটা সন্তান, একটা সন্তানের নাম হলো মুহাম্মদ, চাঁদের মতন টুকরা ছেলে। আরে এমন সুন্দর সন্তান, একজনের বয়স 9 আর একজনের 7 কিংবা 8, অথবা একজনের 8 আর একজনের 7। এই সন্তান দুইটা ডাক দিয়া বলে বাবা, ও বাবা। মুহাম্মদও ডাক দিই বাবা, ইব্রাহিমও ডাক দিই বাবা। দুইজনে ডাক দিয়া বলে বাবা গো, আমি আপনার সঙ্গে যাব কারবালার ময়দানে। হ্যাঁ বাবা, আপনি একা যাবেন না, আমিও যাব। সন্তান দুইটা অনুরোধ করেছে, বাবার সঙ্গে সন্তান দুইটা রওনা হয়ে গেছে। রওনা যখন হয়ে গেছে, ইমাম মুসলিম রে পাইয়া কুফাবাসী বড় আনন্দিত। দুইটা জায়গা আছে, একটা জায়গার গভর্নর ইবনে জিয়াদ, আরেকটার নাম হলো বশির। ওই জায়গার ভিতরে যখন গেল, যেই এরিয়ার মধ্যে ঢুকছে, ওই এরিয়ার মানুষগুলো ইমাম মুসলিমের সুন্দর চেহারা দেখে আর ব্যবহার শুনে পাগল হয়ে গেছে। এই কত সুন্দর ব্যবহার, চেহারা দেখে আর ব্যবহার শুনে পাগল হয়ে গেছে। আরে রাখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আসবে, কিন্তু আগে আপনি আমাদেরকে বায়াত করে আনেন। ইমাম মুসলিমের কাছে দলে দলে সব বায়াত হয়ে গেছে। যেই মসজিদে এক কাতার হতো না, ইমাম মুসলিমকে ইমাম বানাইয়া মসজিদের ভিতরে জায়গা নাই, বাহিরেও জায়গা নাই। শত শত মানুষ পিছনে একদাদা করলো। ইমাম মুসলিম খুশি, দুইটা সন্তানও খুশি। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়ালেন, ওই কথা, এই যে বায়াতের খবরটা চলে গেছে ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদ শোনার পরে কয়, আমার এই দেশের ভিতরে কাদের তো স্পর্ধা, হুসাইন পরিবারের হাতে হাত রাখছে। আজকে রাতের ভিতরে যদি বায়াত প্রত্যাখ্যান না করে, আমি ইবনে জিয়াদের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না। দেখছেন নি মুনাফিক কারে কয়? তলোয়ারের ডরে, হুমকির ভয়ে যারা বায়াতকে অঙ্গীকার ভঙ্গ করে ফেলে, এদের ভিতরে মুনাফিকি আছে। এবার হযরতে মুসলিম ইবনে আকিল তখন পরের দিন নামাজ পড়াইতে গেছে। নামাজ পড়াইয়া দেখে বাহিরের মুসল্লির খবর নাই। পরের ওয়াক্ত নামাজ পড়াইতে গেছে, ভিতরে কয়েকটা কাতার নাই। পরের ওয়াক্তে গেছে, যাইয়া দেখে মাত্র 10 জন। এর পরের ওয়াক্তে গেছে, যাইয়া দেখে 10 জনও নাই। তখন মেহরাবের ভিতরে তিনি একা দাঁড়াইয়া গেছে, চোখের পানি ফলাইয়া কাঁদতেছে। হায়রে, এমন চোখের পানি কেন কেন কাঁদলেন তিনি? মুসল্লি চলে গেছে এই জন্য কাঁদে নাই। ইমাম মুসলিম
একটা চিঠি পাঠাইছে, ইয়া হুসাইন তাড়াতাড়ি আসেন, আমার কাছে যদি তারা এমন ভাবে বায়াত হয়, আপনি আসলে সব কুফাবাসী আপনার কাছে বায়াত হয়ে যাবে। এখন আমি চিঠি পাঠাইয়া দিয়েছি। তিনি মন খারাপ করে চোখের পানি ফালাইয়া কান্দেন। কেঁদে কেঁদে তিনি তৃষ্ণার্ত হয়ে গেছে। এক ঘরের মধ্যে যাইয়া বলতেছে, আমারে পানি দেন। এবার পানি পান করলেন। কই আপনার মন খারাপ কেন? কই এই দেশের মানুষ মুখের কথা আর অন্তরে এক জিনিস নাই, এক রকম নয় বলে। মুসল্লিরা আমার হাতে এমন ভাবে বায়াত হলো, আমার পিছনে এমন ভাবে নামাজ পড়লো, কিন্তু আমি দেখলাম লাস্টে 10 জন ছিল আমার পিছনে, এখন যাইয়া দেখি 10 জনও নাই। কিন্তু ওই যে মুরব্বীরা আমাদেরকে আগে বলেছিল, হুসাইন ওই দেশের মানুষের হাতের লেখা বড় সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার বড় ভালো না। এর অর্থ হলো এদের মুখের ভাষা অনেক সুন্দর, এদের অন্তরের অবস্থা বড় খারাপ। অন্তরের খবর কেউ জানে না, জবানটা খুলে বলেন অন্তরের খবর জানে কে? আরো জোরে বলেন না, জানে কে? ইমাম হুসাইন ওই দিক দিয়ে চিঠি পাইয়া সুন্দর করে রেডি রেডি, আল্লাহু আকবার কোন। হায়রে ইমাম মুসলিম চোখের পানি ফেলে কান্দে। আর এই দিক দিয়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নির্মম ভাবে শহীদ করে দিছি, শহীদ করে দিছি। আর ওই দিক দিয়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সন্তান, একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। 2 জন একটা ঘরের ভিতরে ছিল। এই 2 জনের কানের মধ্যে খবর আসছে তাদের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বাপের জন্য তারা কান্না করে না। তাদের কথা হলো, বাবা তো চিঠি পাঠাইছে, চিঠি পাঠায় যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে চলে আসেন, তাইলে আমার বাবার মতো তাদেরকে তো জীবন দিতে হবে। আমরা আর দেরি করা যাবে না, আমরা তাড়াতাড়ি ইমাম হুসাইন কাফেলার দিকে চলে যেতে হবে। চলে যেতে হলে কিভাবে চলে যেতে হবে? এবার তারা রাস্তা দিয়ে রওনা হবে। এমন ভাবে ওই মুহূর্তে রাস্তা দিয়ে রওনা হবে, কিন্তু কাফেলা নিয়ে তারা আসবে। কিন্তু ছোট ছোট বাচ্চা রাস্তা চিনে না, কোনো কিছুই চিনে না। একটা মহিলা দেখতেছেন নদীর পার, ওই নদীর পার কিংবা কূপের পারে পানি তুলতেছে। এই 2টা ছেলে পানি তৃষ্ণায় কাতর, কিন্তু মহিলার সামনে যায় না। এরপর মহিলা জিজ্ঞাসা করছে, তোমরা কে গো? এবার মহিলাকে ছেলে 2টা ডাক দিয়া বলে, আমরা চিনো না, আমরা এই দেশের মুসাফির, আমরা এক জায়গায় যাব, আমাদেরকে মদিনার রাস্তা দেখায়া দাও, আমরা চলে যাব। এবার মহিলা কই, এখন কোথায় যাইবা? রাত্র হইয়া গেছে, শুধুমাত্র একটু সময় আশ্রয়। ঠিক আছে, তোমরা 2 জন আমার ঘরে চলো। আমি তাড়াতাড়ি বলতেছি, ঘটনাটা শেষ করতে পারবো না, এই জন্য অনেক কিছু কেটে দিচ্ছি। মহিলা ডাক দিয়ে আমার ঘরে থাকো, কিন্তু আমার স্বামীটা হারেস নামক স্বামীটা ইবনে জিয়াদের বাড়িতে কাজ করে, ইবনে জিয়াদের আন্ডারে চাকরি করে। এই স্বামীটা বেশি ভালো না, তোমরা আমার ঘরের মধ্যে যাইবা, সুন্দর করে খাইবা, খাইয়া চুপচাপ করে ঘুমায়া থাকবা। খবরদার একটা আওয়াজ ঘরের ভিতরে করবা না, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এবার 2টা সন্তান ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে সুন্দর করে মেহমান স্বরূপ এদেরকে সুন্দর করে গোসল করাইয়া, এদেরকে সুন্দর করে শোয়ার জায়গা করে দিলেন, খাওয়া দাওয়া করাইয়া শোয়ার জায়গা করলেন। আর মহিলা বললেন, তোমরা কান্নাকাটি করবা না। ও বন্দরী, ও পটিয়ার বাবারা, ঘটনাটা বললে ঘটনার মতোই মনে হয়, কিন্তু সেই দিন তাদের জন্য পরিস্থিতিটা ঘটনার মতো ছিল না। যারা ফেস করছে ঘটনাটা তারা জানে কত হৃদয় বিদারক ছিল। ওই সন্তান 2টা সুন্দর করে, একদিক দিয়ে হলো ইমাম হুসাইনের কাছে যাওয়ার একটা পিপাসা, আরেক দিক দিয়ে হলো চোখের মধ্যে হলো বাবা রক্ত। এই রক্ত আর পিপাসা নিয়ে 2 জন সুন্দর করে ঘুমায় গেছে। যেই মাত্র ঘুমাইয়া গেছে, ওই মুহূর্তে মহিলাটা বলছিল, খবরদার তোমরা আমার ঘরের মধ্যে কোনো
কান্না করবা না, কোনো আওয়াজ করবা না। ঠিক আছে, আওয়াজ করব না। তারা দুইজন সুন্দর করে ঘুমায় গেছে। ওই ঘুমের ঘরে একটা ভাই স্বপ্নে দেখতেছে ইমাম মুসলিম এই দুইটা হাত বাড়ায়া রক্তাক্ত গলা লইয়া তাদের ঘুমের ঘরে হাজির হইয়া গেছি। ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। ছোট ভাইটা স্বপ্নে দেখলেন বাবা হাজির। হঠাৎ কইরা বড় ভাইটা কিসে ডাক দিয়া বলে, ভাই রে, আমি স্বপ্নে দেখেছি আমার বাবা দুইটা হাত বাড়াইয়া রাখছে। আমার মনে হইতেছে আমার বাবা আমাদেরকে নেওয়ার জন্য ঘরে হাজির হয়েছে। এবার বড় ভাইটা ডাক দিয়ে কান্দো না, আমিও তো স্বপ্নে দেখছি আমার বাবা এসে গেছে। এই কথা বলার পরে ঘরের ভিতরে কান্নার আওয়াজ। ওই দিক দিয়ে হারেছে, ঘরের ভিতরে ঢুকলো। দুইকা শুনতেছে কি ব্যাপার, আমার ঘরের মধ্যে আওয়াজ কেন শোনা যায়। এবার ডাক দিয়ে দেখতেছেন এদের ঘরের কোণার ভিতরে দুইটা চাঁদের মতো নূরের পুতুল চোখের পানি ফালায়া ফালায়া গুনগুন করে কাঁদতেছে। হারেছে যেই মাত্র দেখা ফলাইছে, ওই দিক দিয়ে তো ইবনে জিয়াদে ঘোষণা করছে এই ইমাম মুসলিমের দুইটা সন্তানকে যারা ধরে এনে দিতে পারবে আমি তাদেরকে অনেক স্বর্ণ মুদ্রা উপহার দিব। হারেসের ভিতরে লোক ঢুকে গেছে। আয়েশা দেখতেছে কোণার মধ্যে সন্তান, সারাদিন খুঁজলো পাই নাই। আয়েশা দেখে ঘরের কোণার ভিতরে সন্তান দুইটা কান্না করে। আর এই দিক দিয়ে হারেস দুইটা সন্তান পাইয়া খুশি। স্ত্রীরা ডাক দিয়ে গো, স্বামী গো, এরা মুসাফির, এদেরকে আঘাত করবেন না, এদের বাবা নাই, এদেরকে আঘাত করবেন না, এরা আমাদের এলাকার মেহমান, এদের সঙ্গে জুলুম করবেন না। স্ত্রীরা ধাক্কা মাইরা ফালাইয়া কয়, কেন এদেরকে আঘাত করব না, এদেরকে ধরে নিতে পারলেই, এদেরকে মারতে পারলেই আমি অনেক স্বর্ণ মুদ্রা পাবো। এবার স্ত্রীটা কয়, না মারবেন না। এরপরে লোভে পাপে মৃত্যু, স্ত্রীটার ধাক্কা মেরে ফেলে দিলেন। এই দুইটা সন্তানকে ধরে সারাটা রাত একটা বাঁশের সঙ্গে বেঁধে সারাটা রাত কাটাইলেন। এবার দুইটা সন্তান ডাক দিয়ে কয়, আপনি আমাদের সঙ্গে এমন ব্যবহার করতেছেন কেন? আপনি কি আমরা দুইজনকে আমার বাবার মতো মেরে ফেলবেন? কয়, হ মেরে ফেলবো। দুইটা সন্তান ডাক দিয়া কয়, যদি আমরা মেরে ফেলবেন তাইলে দয়া কইরা আমাদেরকে উযু কইরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ কোন। তাইলে কারবালার ময়দানে নবী পরিবারের মাঝে জীবন মরণ সন্ধিক্ষণে নামাজ আছে না নাই? এই জন্য কেন নামাজটা পড়েছেন? কারণ ইমাম মুসলিমের দুইটা পোলা জানে হারেসও মুসলমান, আমিও মুসলমান। হারেসও নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। আজকে আমি 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া দিয়া যামু এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। সুবহানাল্লাহ বলবেন না? এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। এই কথা বলার পরে তিনি 2 রাকাত নামাজ পড়ল। এই দুইজনকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। দুইজন নাই। ওই দিক দিয়ে ইমাম হুসাইনের কাছে ছিলেন ওই ইমাম মুসলিমের কয়েকটা কন্যা সন্তান। এই কন্যা সন্তানটাকে একটু পরে পরে ইমাম হুসাইন পানি পান করাইতেছে, একটু পরে পরে মাথার মধ্যে পানি ঢালতেছে। এবার ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়ে বলে, হে হুসাইন, কোনোদিন তো আমার এমন করে আদর করেন নাই, আজকে কেন গো আমাকে বারবার আদর করতেছেন? এই কথাগুলো আমরা সব মাহফিলে বলার সুযোগ পাই না, এই জন্য আজকে শুরু করলাম এই দিক থেকে। ওই মেয়েটা ডাক দিয়ে হুসাইন, কেন এমন ভাবে আদর করেন? এবার হুসাইন একটু পরে মাথার মধ্যে পানি ঢেলে দেয়। আর মেয়েটা কয়, হুসাইন, আপনি এমন ভাবে আদর করতেছেন, ওরা কি আমার আব্বারে কিছু কইরা ফালাইছেনি গো? আপনি কি আমারে সান্ত্বনা দিতেছেন নি? অনেক মানুষ বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে কারবালায় গেছে। নাউজুবিল্লাহ কোন কি লেগা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যুদ্ধ করার জন্য কারবালায় গেছে? হ্যাঁ, যুদ্ধ করতে গেছে। কেন গেছে? ওরা দাওয়াত করছে, আপনি আসুন, আপনার কাছে মুরিদ হব। এরপরে তারা দাওয়াত করে নিয়েছে। দাওয়াত করে নিয়ে ওরা মুনাফিকি করেছে। নবী পরিবারকে খাবার দেওয়ার বদলতে ওরা নবী পরিবার জন্য পানি বন্ধ করে দিয়েছে। শুধু পানি বন্ধ করে ক্ষান্ত হয় নাই, তারা শেষ পর্যন্ত গলার মধ্যে ছুরি চালাইয়া দিয়েছে।
কথা বলেন ঠিক কিনা? ওই যে আমি প্রায় মাহফিলে বলি, বলবো আপনাদের সামনে, বললে কি অসুবিধা হবে? ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, ঠিক কিনা? মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, ঠিক না? সবাই বলেন আমার সাথে, মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं बुलाया गया वो जे माथा झुका तो আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে পটিয়াবাসী বাসী, ইমাম হুসাইন কি জিন্দা না মরা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা হকের জন্য জীবন দিবে এরা হলো জিন্দা। এই জন্য এখনো হুসাইনের নাম আছে না নাই? আরো চিৎকার মেরে কোন আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবীর আদরের দুলাল যুদ্ধ করার জন্য কারবালার ময়দানে যায় নাই, ওরা দাওয়াত কইরা নিয়ে গেছে, দাওয়াত কইরা নিয়ে গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে। এই মুনাফিক এখনো পটিয়ার জমিনে আছে না নাই? আরো জোরে আছে না নাই? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, এই মুনাফিকদের সঙ্গে সম্পর্ক। এই জন্য আমার যুবক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে কারবালায় চলে গেছে, চলে যাওয়ার পরে ওরা ইমাম হুসাইনের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। আপনি একটু খেয়াল করে দেখেন, যেই রাসূল আমাদেরকে বলেছেন দুইটা জিনিসের বাধা কখনো দিবে না, একটা হলো রাস্তা আর একটা হলো পানি। ওই নাফরমানের গোষ্ঠীরা নবীর পরিবারের জন্য পানি বন্ধ করে দিয়েছে। আজকে আমার সামনে পানির বোতল আছে, এই পানি ভরপুর, ইমাম আলী মুকামের জন্য এরা পানি বন্ধ করে দিল। এক যুবকের দল, যেই নবী সৃষ্টি না হইলে আর ওয়ালা সামা আসমান হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, ওয়ালা কামারুন চন্দ্র হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না। সেই নবীর আওলাদের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। আপনারা জবান খুলে বলেন, এরা কি মুসলমান না বেঈমান? আর বড় করে বলেন, মুসলমান না বেঈমান? এই মুনাফিক এখনো, আরো জোরে, এই মুনাফিক এখনো আছে না নাই?
এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, শুধুমাত্র মুখের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির শুনলে পাগল হবেন না, দেখবেন তা সে আল্লাহর আদেশ মানে কিনা। নবীর কথা শুনলেই শুধু পাগল হবেন না, দেখবেন নবীর তরিকা মানে কিনা। শুধুমাত্র আহলে বাইতের কথা শুনলেই বিশ্বাস করবেন না, হুসাইনের কথা শুনলেই বিশ্বাস করবেন না, দেখবেন আহলে বাইতের আদর্শ সে গ্রহণ করে কিনা। কথা বলেন ঠিক কিনা? এটার নামই হলো উদখুলু ফিস সিলমি কাফা। এই জন্য রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই প্রকৃত মুসলমান তারা যাদের দ্বারা যারা হাত দ্বারা কেউ কষ্ট পায় না। প্রকৃত মুসলমান হলো তারা যাদের জবানের কথার দ্বারা কষ্ট পায় না। ইমাম হুসাইন তাদের মাধ্যমে, মুনাফিকদের মাধ্যমে হাতের দ্বারাও কষ্ট পেয়েছেন, জবানের দ্বারাও কষ্ট পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথা কি সঠিক? জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালায়, যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমাম হুসাইন তিনি সোজা কারবালার ময়দানে চলে গেছে। ওই ময়দানে যাওয়ার পরে ওই বিয়াদবরা ইমাম হুসাইনের চতুর্দিকে তারা বেষ্টনী করে রাখলো, পানিগুলা পর্যন্ত বন্ধ করে দিল। এমন নির্দয়ী ঘটনা কিয়ামত পর্যন্ত অবতারণা হবে না। এই জন্য কিয়ামত পর্যন্ত হুসাইনের ধ্বনি থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ আহলে বায়তের ধ্বনি থাকবে। যারা আহলে বায়তের পক্ষে থাকবে তারা নাজাত পেয়ে যাবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। এই আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে, কোনো বাতিল ফেরকা তার ঈমানকে চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন শুধুমাত্র সুন্নিদের মুখেই আহলে বায়াতের নাম বেশি শুনবেন। আমরা কি সুন্নি না? এই পটিয়ার মানুষ হাত তোলেন তো দেখি, একটু সোজা করেন তো দেখি। আমরা কি আহলে বায়াতের কথা শুনলে ভালো লাগে কিনা? সাহাবায়ে কেরামের কথা শুনলে ভালো লাগে কিনা? ওলি আল্লাহর কথা শুনলে ভালো লাগে কি লাগে না? মা বাবার কথা শুনলে ভালো লাগে কি লাগে না? দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, এদেরকেও শুনি না কোনোদিন আহলে বায়তের ওয়াজ করতে। এরা কারবালার ওয়াজও করে না, আহলে বায়তের ওয়াজও করে না। এরাই হলো ইয়াজিদ বাহিনী মুসলমান। কথা কন আসেনি এলাকায়? কম না বেশি? কি আসেনি? আসেনি? আছে। এদের সঙ্গে কি আপনারা লড়াই করতে ভয় পান? ভয় পান? আরে বেশি হলে জীবনটা যাবে, আর কিছু যাবে? জীবন যাওয়ার পরে জীবনটা পাওয়া যাবে, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে? ঈমান পাওয়া যাবে? তাই আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ কি, টাকা নাকি ঈমান? আরো জোরে। তাহলে ঈমানটা আমরা ধরে রাখছি, মৃত্যু পর্যন্ত ধরে রাখবো। কোন বাতিলের কাছে ঈমান বিক্রি করব না। কথা বলেন ঠিক কিনা?